নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, যাদের বাড়িতে ২৭শে ফেব্রুয়ারির শুক্রবার আমলকি একাদশীতে এই তিনটি জিনিস খাওয়া বা তৈরি করা হয়, তাদের ঘরে সারা বছর ধরে এই তিনটি জিনিস থাকবে, সম্পদ এবং সমৃদ্ধি প্রচুর। হ্যাঁ ভক্তরা, ফাল্গুন মাসের এই একাদশী ৯৯ বছর পর এক বিরল কাকতালীয় ঘটনায় পড়তে চলেছে। এই আমলকি একাদশী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় একাদশীদের মধ্যে একটি এবং এই তিথিটি ২৭শে ফেব্রুয়ারিতে পড়ে। ফলশ্রুতি ব্যাপাদশী তাৎপর্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আর ভক্তরা, ২৭শে ফেব্রুয়ারি আমলকি একাদশীতে কিছু না খেলেও এই একটি জিনিস অবশ্যই খাবেন। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। তাছাড়া ভক্তরা, আমরা আপনাকে আরও বলবো যে যাই ঘটুক না কেন, ২৭শে ফেব্রুয়ারি আমলকি একাদশীতে এমন খাবার তৈরি করবেন না বা খাবেন না, এতে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। ভক্তবৃন্দ, এই প্রবচনে তোমরা শিখবে যে ২৭শে ফেব্রুয়ারি অমল একাদশীতে কি খাওয়া উচিত যাতে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া ভক্তবৃন্দ, এই প্রবচনে আমরা তোমাদের বলবো যে ভুল করেও অমল একাদশীতে এই ৫টি কাজ করো না, নইলে তোমরা শীঘ্রই দরিদ্র হয়ে পড়বে। ভক্তবৃন্দ, তোমাদের বিজয় বয়ে আনা একাদশীতে এই ৫টি কাজ কখনোই করা উচিত নয়। যে কেউ শুক্রবার অমল একাদশীতে এই ৫টি কাজ করবে, তার জীবন ধ্বংস হবে, দারিদ্র্য তাদের ঘরকে গ্রাস করবে। আর যেখানেই এই ৫টি কাজ করা হবে, দেবী লক্ষ্মী এমন একটি ঘর চিরতরে ত্যাগ করবেন। ভক্তবৃন্দ, আমরা তোমাদের আরও বলবো যে অমল ভাগ্যবান একাদশীতে যদি তোমরা এই জিনিসগুলো দান করো, তাহলে তোমাদের ঘরে কখনো টাকার অভাব হবে না, তোমাদের ঘরে সর্বদা টাকা আসবে। অতএব এই প্রবচনটি সম্পূর্ণরূপে শোনো, অর্ধেক করে শোনো না। অনেকেই ভিডিওটি খণ্ড খণ্ড করে দেখেন, মাঝে মাঝে দেখুন, এবং এমন ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। অতএব ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না। ভক্তরা, যাই ঘটুক না কেন, অমল একাদশীতে এই ছোট্ট জিনিসটি অবশ্যই খাবেন। এমনকি ঈশ্বরও আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না, কারণ ৯৯ বছর পর ফাল্গুন মাসে অমল একাদশী এমন একটি শুভ সময়ে পড়তে চলেছে। অমল একাদশী হিন্দুদের জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত হয়। ভক্তরা, এই দিনে করা যে কোনো প্রতিকার কখনো বৃথা যায় না, অর্থাৎ এটি সর্বদা সুফল বয়ে আনে। এখন ভক্তরা, আসুন আমরা আপনাকে অমল একাদশী সম্পর্কে কিছু তথ্য দেই। ভক্তরা, এই বছর ২০২৬ সালে মানুষ এখনও নিশ্চিত নয় যে এই উপবাস কোন দিন পালন করা হবে। ২৭শে বা ২৮শে ফেব্রুয়ারি পূজা কিভাবে করা হবে, শুভ সময় কোনটি হবে, এই দিনে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়, এই প্রবচনে আমরা আপনার সমস্ত বিভ্রান্তি দূর করব। সম্পূর্ণ তথ্যের জন্য আপনাকে কেবল এই উপদেশটি সম্পূর্ণরূপে শুনতে হবে। অনেকেই প্রশ্ন করছেন যে অমল একাদশীতে ভাত খাওয়া যাবে কিনা, এই উপবাস প্রথমবার পালন করা যাবে কিনা। আজকের এই ধর্মোপদেশে আমরা এই সকল প্রশ্নের উত্তর দেব এবং অমলা একাদশীতে আমাদের কোন কোন জিনিস খাওয়া উচিত তাও ব্যাখ্যা করব। যদি আপনি এই জিনিসটি খান, তাহলে ঈশ্বরও আপনাকে ধনী হতে বাধা দিতে পারবেন না। ভক্তরা, এটি হলো অমলা একাদশী এবং অমলা একাদশীর রাতে একটি জিনিস তুলসী গাছের সাথে বাঁধতে হবে। যদি আপনি অমলা একাদশীতে এই জিনিসটি তুলসী গাছের সাথে বেঁধে দেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সম্পদের সমস্ত পথ খুলে যাবে। তাই ভক্তরা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে একাদশী পালিত হয়। ভারতে এটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। কিছু জায়গায় এটি অমলা একাদশী, অন্য জায়গায় বৈকুণ্ঠ একাদশী এবং অন্য জায়গায় বিজয় আনায়নকারী একাদশী বা অপরাজিতা একাদশী নামে পরিচিত। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে বিজয় বয়ে আনে এমন একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষে পড়ে এবং এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত পুণ্যময় উপবাস হিসাবে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তি ও বিশ্বাসের সাথে এই উপবাস পালন করে, ভগবান বিষ্ণুকে স্মরণ করে এবং দানশীলতামূলক কাজ করে একজন ব্যক্তি তার পূর্বজন্মের পাপ থেকে মুক্তি লাভ করেন এবং মোক্ষ লাভ করেন। অধিকন্ত এই উপবাস কেবল পালনকারীকেই নয়, বরং তার পূর্বপুরুষদেরও মুক্তি দেয়, যার ফলে স্বর্গ ও মোক্ষ লাভ হয়। তাই এটিকে পিতৃ উদ্ধারক একাদশীও বলা হয়। এই উপবাস সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি এবং ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই 4টি মানবিক লক্ষ্য পূরণ করে। এই পবিত্র দিনটিকে গীতা জয়ন্তী হিসাবেও পালিত হয়। দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে ঐশ্বরিক জ্ঞান দিয়েছিলেন তা অমৃতের মতো। এই দিনে ভগবদ্ গীতা প্রকাশিত হয়েছিল। গীতার জ্ঞান কেবল যুদ্ধের জন্য একটি উপদেশ নয়, বরং একটি শাশ্বত গ্রন্থ যা সমগ্র মানব জাতির জন্য ধর্ম, কর্তব্য, সত্য এবং ভক্তির পথ দেখায়।
এই দিনে গীতা পাঠ, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা, উপবাস এবং সৎসঙ্গে লিপ্ত হওয়া আধ্যাত্মিকভাবে জীবনকে আলোকিত করে এবং ঈশ্বরের পায়ের কাছে নিয়ে আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে আমলকি একাদশীর উপবাস আত্মার ওপর বোঝা নয়, বরং সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। ভক্তরা, আসুন প্রথমে আপনাকে আমলকি একাদশীর সঠিক তারিখ এবং সময় বলি। তারপর আমরা ধাপে ধাপে সমস্ত বিবরণ ব্যাখ্যা করব, যার মধ্যে আমলকি একাদশীতে আমাদের কি খাওয়া উচিত তাও অন্তর্ভুক্ত। আমরা আপনাকে এই দিনে আমাদের কি এড়ানো উচিত তাও বলবো। আপনি যদি ভুল করেও এই জিনিসটি খান, তাহলে আপনার বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই এমন অশুভ কাজ করবেন না এবং কোনো ক্ষতি হওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে নিন। তাহলে ভক্তরা, আসুন আমলকি একাদশীর সঠিক তারিখ এবং সময় জেনে নিই। 2026 সালের আমলকি একাদশীর সঠিক তারিখ এবং সময় কি? 2026 সালের ফাল্গুন মাসের একাদশী, ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই শুভ তিথি আমলকি একাদশী এবং রংভরি একাদশী নামে পরিচিত। 2026 সালে এই শুভ তিথিটি 27শে ফেব্রুয়ারি শুক্রবারে পড়ে। শাস্ত্র অনুসারে একাদশী তিথি 27শে ফেব্রুয়ারি রাত 12টা 33 মিনিটে শুরু হবে এবং একই দিনে রাত 10টা 32 মিনিটে শেষ হবে। উদয় তিথি অনুসারে শুক্রবার উপবাস এবং পূজা করা হবে। পরের দিন 28শে ফেব্রুয়ারি সকাল 6টা 47 থেকে 9টা 6-এর মধ্যে উপবাস ভাঙান হালো। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের পূজা করা হয়। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরার পর ভগবানের সামনে উপবাসের জন্য একটি ব্রত গ্রহণ করা হয়। আমলকি গাছের গোড়ায় একটি কলস স্থাপন করা হয় এবং ধূপ, প্রদীপ, সুগন্ধি এবং ফুল নিবেদন করা হয়। 7 বার গাছ প্রদক্ষিণ করে গল্প শোনা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। উপবাস ভাঙার পর খাদ্য এবং অর্থ দান করতে হবে। ভক্তরা, আসুন এখন আমলকি একাদশীর সহজ আচার এবং শুভ সময় সম্পর্কে জেনে নেওয়া যাক। এই দিনটি সঠিকভাবে এবং ভক্তির সাথে উদযাপন করতে প্রথমে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। তারপর স্নানের পরে পূজার স্থানে যান এবং ভগবান সূর্যকে জলের পাত্র অর্পণ করুন। তারপর উপবাসের জন্য ব্রত নিন। ব্রত নিতে আপনার ডান হাতে জল এবং ফুল ধরুন। 3 বার ওম শ্রী বিষ্ণু জপ করুন এবং আপনার নাম, গোত্র, অবস্থান, বাড়ি বা ফ্ল্যাট নাম্বার এবং এলাকা বলুন। এরপর ভগবানের চরণে আপনার ইচ্ছা সমর্পণ করুন, তাকে প্রণাম করুন এবং জল উৎসর্গ করুন। এবার আসুন পূজার প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে একটি অখণ্ড ফল নিন, যেমন একটি আপেল, নারকেল অথবা কাঁটাবিহীন অন্য কোনো ফল, এবং গঙ্গা জল দিয়ে তা পবিত্র করুন। তারপর ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। যদি আপনার কাছে একটি পবিত্র সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ অথবা পান পাতা থাকে, তাহলে সেগুলিও সাজান। এখন দেবতাকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করুন, যাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা। এর জন্য দেবতার ছবি স্থাপন করুন এবং এলাকাটি পবিত্র করুন। গঙ্গা জলের সাথে মিশ্রিত জল ছিটিয়ে দিন এবং একটি ফুল রাখুন। তারপর দেবতাকে 1 চুমুক জল অর্পণ করুন। তিলক লাগান, চালের দানা অর্পণ করুন। চালের দানা দিয়ে জায়গাটি সাজিয়ে নিন এবং ফুলের মালা অর্পণ করুন। ধূপ দান করুন এবং ঘি প্রদীপ জ্বালান। মনে রাখবেন, প্রদীপটি তুলবেন না। যেখানে প্রদীপ স্থাপন করা হয়েছে সেখানে চাল বা ফুলের একটি আসন তৈরি করুন এবং তারপর প্রদীপ রাখুন। এখন দেবতাকে নৈবেদ্য হিসেবে যা কিছু মিষ্টি আছে তা নিবেদন করুন। যদি আপনার কাছে মিষ্টি না থাকে, তাহলে আপনি চিনির মিশ্রি নিবেদন করতে পারেন, তবে দেবতাকে একটি কাটা ফল নিবেদন করতে ভুলবেন না। তারপর দেবতার সামনে হাত জোড় করে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আপনার ইচ্ছা পূরণের জন্য একটি পান পাতা তৈরি করুন। এতে 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং একটি সুপারি রাখুন। এই পান পাতা দেবতাকে উৎসর্গ করুন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় 11 বার জপ করুন। তারপর দেবতার কাছে আপনার ইচ্ছা প্রকাশ করুন। যদি আপনি সম্পদের জন্য পূজা করেন, তাই ঈশ্বরের কাছে সম্পদের জন্য আশীর্বাদ প্রার্থনা করুন। এখন অমলা একাদশীর গল্প শুনুন বা পাঠ করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে আরতি করুন। অবশেষে ফল উৎসর্গ করুন এবং সকলকে প্রসাদ বিতরণ করুন। এই দিনে খাওয়া এড়িয়ে চলুন। এটি উপবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। আসুন এখন শিখি অমলা একাদশীতে কি করা উচিত নয়। প্রথমে, অমলা একাদশীতে যে কোনো ধরনের বিবাদ, শারীরিক দ্বন্দ্ব, ঝগড়া বা খারাপ কাজ এড়ানো উচিত। এই দিনে তর্ক করা বা মানসিক অস্থিরতা সৃষ্টি করা উপবাসের লঙ্ঘন হতে পারে।
এই দিনে শান্ত এবং সংযত থাকা উচিত এবং কারোর প্রতি ঘৃণা বা তিক্ততা এড়ানো উচিত। এছাড়াও এই দিনে মিথ্যা বলা এড়িয়ে চলুন, কারণ এটি উপবাসের উদ্দেশ্যের বিরুদ্ধে যায়। দ্বিতীয়ত, একাদশীতে ভাত খাওয়া উচিত নয়, কারণ ধর্মীয় বিশ্বাস করে যে ভগবান বিষ্ণুর চুল থেকে ভাতের উৎপত্তি। তদুপরি এই দিনে বেগুন খাওয়াও নিষিদ্ধ। তৃতীয়ত, একাদশীতে ভাত খাওয়া উচিত নয়। একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে চুল এবং নখ কাটা এড়িয়ে চলা উচিত, এটি উপবাসের প্রভাবকে দুর্বল করে। চতুর্থত, এই দিনে মাটিতে ঘুমানো উচিত, এটি উপবাসের সময় আত্মনিয়ন্ত্রণ এবং সংযমের প্রতীক। কেউ কেউ লবণ ছাড়াই একাদশী উপবাস পালন করেন, আবার কেউ কেউ শিলা লবণ খেয়ে উপবাস করেন। পঞ্চমত, এই দিনের মূল উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর উপাসনা এবং ধ্যান করা। অতএব এই দিনটি জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভক্তিতে নিমগ্ন থাকা উচিত। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা এবং ভগবান হরিমন্ত্র জপ করলে পুণ্য আসে। পূজা অবহেলা করলে বা অন্য কোনো কাজে লিপ্ত হলে উপবাসের পুণ্য নষ্ট হবে। এরপর যারা উপবাস করেন তাদের একাদশীতে দেরি করে ঘুমানো এড়িয়ে চলা উচিত। আমাদের এই দিনে সতর্ক এবং মনোযোগী থাকা উচিত। এছাড়াও কোনো গাছ বা উদ্ভিদ থেকে পাতা বা ফুল ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন। বিশেষ করে তুলসী পাতা ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন। যদি আপনি ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করতে চান তাহলে একদিন আগে পাতা ছিঁড়ে ফেলুন। আসুন ভক্তরা আমলকি একাদশী উপবাসের সময় কি খাবেন তা শিখি। আর যদি তুমি ওই দিন খেতে ভুলে যাও, এমনকি ভুল করেও, তাহলে তোমার বাড়িতে দুর্যোগ ডেকে আনতে পারে। তাই এমন অশুভ কাজ করো না এবং যে কোনো দুর্যোগ আসার আগে পুরো ভিডিওটি দেখতে ভুলো না। তাই ভক্তরা আসুন আমলা একাদশীর সঠিক তারিখ এবং সময় জেনে নিই। 2026 সালের আমলা একাদশীর সঠিক তারিখ এবং সময় কি? 2026 সালের ফাল্গুন মাসের একাদশী, ফাল্গুন আমলকি বা রংভরি একাদশী, ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই শুভ তিথি আমলকি একাদশী এবং রংভরি একাদশী নামে পরিচিত। 2026 সালে এই শুভ তিথিটি 27শে ফেব্রুয়ারি শুক্রবারে পড়ে। শাস্ত্র অনুসারে একাদশী তিথি 27শে ফেব্রুয়ারি রাত 12:33 শুরু হবে এবং একই দিনে রাত 10:32 শেষ হবে। উদয় তিথি অনুসারে শুধুমাত্র শুক্রবারেই উপবাস এবং পূজা করা হবে। পরের দিন 28শে ফেব্রুয়ারি সকাল 6:47 থেকে 9:06 মধ্যে উপবাস ভাঙা ভালো। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের পূজা করা হয়। সকালে স্নানের পর পরিষ্কার পোশাক পরে ভগবানের সামনে একটি ব্রত গ্রহণ করা হয়। আমলকি গাছের গোড়ায় একটি কলস স্থাপন করা হয় এবং ধূপ, প্রদীপ, সুগন্ধি এবং ফুল নিবেদন করা হয়। 7 বার গাছ প্রদক্ষিণ করে গল্প শোনা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। উপবাস ভাঙার পর খাদ্য এবং অর্থ দান করতে হবে। ভক্তরা আসুন এখন আমলা একাদশীর সহজ পূজা পদ্ধতি এবং শুভ সময় সম্পর্কে জেনে নেওয়া যাক। এই দিনটি সঠিকভাবে এবং ভক্তির সাথে উদযাপন করতে প্রথমে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। তারপর স্নানের পরে পূজার স্থানে যান এবং ভগবান সূর্যকে জলের পাত্র অর্পণ করুন। এরপরে উপবাসের ব্রত নিন। আপনার ডান হাতে জল এবং ফুল ধরুন। তারপর আপনার নাম, গোত্র, অবস্থান, ঘর বা ফ্ল্যাট নম্বর এবং এলাকা উল্লেখ করে 3 বার ওম শ্রী বিষ্ণু জপ করুন। এরপরে দেবতার চরণে আপনার ইচ্ছা নিবেদন করুন। দেবতাকে প্রণাম করুন এবং জল অর্পণ করুন। এবার পূজা প্রক্রিয়াটি ঘুরে দেখা যাক। প্রথমে একটি অখণ্ড ফল যেমন একটি আপেল, একটি নারকেল বা অন্য কোনো ফল যা কোনো কাঁটা ছাড়াই পাওয়া যায় নিন এবং গঙ্গা জল দিয়ে তা পবিত্র করুন। তারপর ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। যদি আপনার কাছে একটি পবিত্র সুতো, মুলি, পান, সুপারি, লবঙ্গ, এলাচ বা পান পাতা থাকে তবে সেগুলিও সাজান। এখন দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা নামে ডাকার প্রক্রিয়া শুরু করুন। এর জন্য দেবতার ছবি স্থাপন করুন এবং এলাকাটি পবিত্র করুন। গঙ্গা জলের সাথে মিশ্রিত জল ছিটিয়ে দিন এবং একটি ফুল রাখুন। তারপর দেবতাকে 1 চুমুক জল অর্পণ করুন। একটি তিলক, একটি পবিত্র সুতো লাগান, চালের দানা অর্পণ করুন, ফুলের মালা দিয়ে সাজান এবং একটি ফুল অর্পণ করুন। ধূপ অর্পণ করুন এবং ঘি প্রদীপ জ্বালান। প্রদীপটি যেন না ওঠে সেদিকে খেয়াল রাখুন। প্রদীপটি যেখানে রাখা হয়েছে সেখানে চাল বা ফুলের একটি আসন তৈরি করুন এবং তারপরে প্রদীপটি রাখুন। এখন ঈশ্বরকে ন্যায় বিচার হিসাবে যা কিছু মিষ্টি আছে তা উৎসর্গ করুন। যদি আপনার কাছে মিষ্টি না থাকে তাহলে আপনি চিনির মিশ্রি উৎসর্গ করতে পারেন, তবে ঈশ্বরকে একটি কাটা ফল উৎসর্গ করতে ভুলবেন না। তারপর হাত জোড় করে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আপনার ইচ্ছা পূরণের জন্য একটি পান প্রস্তুত করুন এবং তাতে 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং একটি সুপারি রাখুন। ঈশ্বরকে এই পান উৎসর্গ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় 11 বার জপ করুন। তারপর ঈশ্বরের কাছে আপনার ইচ্ছা প্রকাশ করুন।
যদি আপনি সম্পদের জন্য প্রার্থনা করেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করুন। এখন আমলাকাদশীর গল্প শুনুন বা পাঠ করুন এবং তারপর ঈশ্বরের আরতি করুন। অবশেষে ফল উৎসর্গ করুন এবং সকলকে প্রসাদ বিতরণ করুন। এই দিনে খাবার খাবেন না, এটি উপবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। আসুন ভক্তরা, এখন জেনে নিই আমলাকাদশীতে কি করা উচিত নয়। প্রথমত, ভক্তগণ, অমলা একাদশীতে যে কোনো ধরনের বিবাদ, শারীরিক দ্বন্দ্ব বা খারাপ কাজ এড়িয়ে চলা উচিত। এই দিনে কারো সাথে তর্ক করা বা মানসিক অশান্তি সৃষ্টি করা উপবাস ভঙ্গ করতে পারে। এই দিনে শান্ত ও সংযত থাকা উচিত এবং কারো প্রতি ঘৃণা বা তিক্ততা এড়িয়ে চলা উচিত। এছাড়াও এই দিনে মিথ্যা বলা এড়িয়ে চলুন, কারণ এটি উপবাসের উদ্দেশ্যের বিরুদ্ধে। দ্বিতীয়ত, একাদশীতে ভাত খাওয়া উচিত নয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাত ভগবান বিষ্ণুর চুল থেকে উৎপন্ন হয়েছিল। তদুপরি এই দিনে বেগুন খাওয়াও নিষিদ্ধ। তৃতীয়ত, এই দিনে ভাত এড়িয়ে চলা উচিত। তদুপরি এই দিনে চুল এবং নখ কাটাও এড়িয়ে চলা উচিত, কারণ এটি উপবাসের প্রভাবকে দুর্বল করে। চতুর্থত, এই দিনে মাটিতে ঘুমানো উচিত। এটি উপবাসের সময় আত্মনিয়ন্ত্রণ এবং সংযমের প্রতীক। কেউ কেউ লবণ ছাড়াই একাদশী উপবাস পালন করেন, আবার কেউ কেউ শিলা লবণ খেয়ে উপবাস করেন। পঞ্চমত, এই দিনের মূল উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর উপাসনা এবং ধ্যান করা। অতএব এই দিনটি জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভক্তিতে নিমজ্জিত হওয়া উচিত। আমলাকা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা এবং ভগবান হরি মন্ত্র জপ করলে আশীর্বাদ পাওয়া যায়। উপাসনা অবহেলা করলে বা অন্য কোনো কাজে লিপ্ত হলে উপবাসের আশীর্বাদ নষ্ট হয়। এরপর যারা উপবাস করেন তাদের একাদশীতে দেরি করে ঘুমানো এড়িয়ে চলা উচিত। আমাদের এই দিনে সতর্ক থাকা উচিত এবং ধ্যানে মগ্ন থাকা উচিত। এছাড়াও কোনো গাছ বা উদ্ভিদ থেকে পাতা এবং ফুল ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন। বিশেষ করে ভুল করেও তুলসী পাতা ছিঁড়ে ফেলবেন না। যদি আপনি ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করতে চান তাহলে একদিন আগে পাতা ছিঁড়ে ফেলুন। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় গুরু। রাধে রাধে।